আমি চাইছি মার্কেটে কিছু অল্টারনেটিভ, সবাই অল্টারনেটিভ কিছু করুক। দেখুন সবাই তো একই জিনিস করে, কেউ কেউ কলাপাতা, কেউ সিলভার বানাচ্ছে, তো আমরা আসি কি অল্টারনেটিভ কিছু বানিয়ে মানুষকে আজকে পেপার প্লেটের মধ্যে দেখাচ্ছি। এই গেঞ্জি পেপারটা হলো শাড়ির যে ওয়েস্টেজ বক্স, এইগুলো দেখবেন কুড়া আলা যেগুলো আছে, মানে ভাঙাচুরা যেগুলো বিক্রি করে, সেইগুলো তারা কুড়িয়ে কুড়িয়ে এইগুলো এক জায়গায় জড়ো করে সেটা কাটিং করে এই প্লেটটা রেডি হয়। মেশিন বিক্রেতা মার্কেটে প্রচুর আছে, তারা কি করছে আজকের মার্কেটে সবাইকে বলছে যে আপনি আমাদের কাছে মেশিন নিন, আপনাকে 10টা ডিলার দেবো, 15টা ডিলার দেবো। কিন্তু দাদা আমি একটাই জিনিস ভিডিওর মাধ্যমে বলতে চাই, যদি তারা 15টা ডিলার আপনাকেই দেবে তাহলে সে কেন মালটা বিক্রি করছে না অফিসে? দেখুন ডিলার দেওয়াটা কোনো বড় ব্যাপার নয়, আমরা আপনাকে ডিলার একটা দিয়ে দেবো প্রথম শুরু করার জন্য, কিন্তু সেই ডিলারটা যদি 2 মাস পরে গিয়ে আপনার কাছে মাল না নেয়, তার থেকে আমি বড় কথা বলবো কি আপনারা নিজেরা চেষ্টা করে মার্কেটিংটা করুন। ধরুন আপনার হাতে 10টা দোকান, নিশ্চয়ই 10টা দোকান সবাই ধরতে পারবে। এমন এমন মার্কেটে দেখুন, আমি সবাইকে বলি কি প্রথমে হোটেল রেস্টুরেন্ট ধরে ব্যবসাটা শুরু করতে। নমস্কার, এর আগেও আপনারা আমাকে এই চ্যানেলের মাধ্যম থ্রুতে দেখেছেন, তো আজকে একটা নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আমি চলে এসেছি। তো আমার নাম সুমন সাহা, আমি সুমন এন্টারপ্রাইজের ওনার কথা বলছি। আমরা এটুকুনিই বলবো যে দেখুন আমরা যে জিনিসটা বোঝাচ্ছি স্ক্রিপ্ট না করে আপনারা ভালোভাবে মন দিয়ে কথাটা শুনুন। তো আমরা যে ব্যবসাটা নিয়ে আজকে আলোচনা করব, দেখুন এটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে এটা একটা কাগজের প্লেট, কিন্তু অধিকতর ব্যবসায়ী যারা আছে তারা কাগজের প্লেট মেশিন নিন। দেখুন মেশিন বিক্রেতা মার্কেটে প্রচুর আছে, তারা কি করছে আজকের মার্কেটে সবাইকে বলছে যে আপনি আমাদের কাছে মেশিন নিন, আপনাকে 10টা ডিলার দেবো, 15টা ডিলার দেবো। কিন্তু দাদা আমি একটাই জিনিস ভিডিওর মাধ্যমে বলতে চাই, যদি তারা 15টা ডিলার আপনাকেই দেবে তাহলে সে কেন মালটা বিক্রি করছে না? তো ঠিক আছে, তো এইটা হচ্ছে গেঞ্জি পেপার। আজকে যারা পেপার প্লেটের ব্যবসা করে তারা গেঞ্জি পেপার সম্বন্ধে তাদের কোনো না আছে নলেজ, কোনো কিছু নেই, বা কোনো মেশিন বিক্রেতাও আপনাকে এই গেঞ্জি পেপার নিয়ে বোঝাতে পারবে না। এই গেঞ্জি পেপারটা হলো শাড়ির যে ওয়েস্টেজ বক্স, এইগুলো দেখবেন কুড়া আলা যেগুলো আছে, মানে ভাঙাচুরা যেগুলো বিক্রি করে, সেইগুলো তারা কুড়িয়ে কুড়িয়ে এইগুলো এক জায়গায় জড়ো করে সেটা কাটিং করে এই প্লেটটা রেডি হয়। দেখুন দাদা ভালো করে দেখান, দেখুন সব রকম কি সুন্দর সুন্দর কালার। এটা এই প্লেটটাতে আপনি চাউমিন দিতে পারবেন, মোমো দিতে পারবেন এবং প্রসাদও দিতে পারবেন। এগুলোকে বলে গেঞ্জি প্লেট। এগুলো মার্কেটে 40 টাকা 42 টাকা রেটে পাওয়া যায় এবং এগুলোর কোনো জিএসএম হয় না। দেখুন জিএসএম ব্যাপারটা আপনারা এখনই বুঝবেন না, এগুলো করতে গেলে দেখুন আমাদের গোডাউনে প্রথম আপনি আসুন, এই প্লেটটা নিয়ে আপনি যদি ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু ন্যূনতম আজকে যে মার্কেটে শালপাতা সিলভার করে কেউ ইনকাম মানে প্রফিট মার্জিন দেখতে পাচ্ছে না, তো গেঞ্জি পেপার হচ্ছে একটা অল্টারনেটিভ ব্যবসা এই পেপার প্লেটে। তো গেঞ্জি পেপার আপনারা করুন, পেপার আমাদের কাছেই পাবেন। যদি কেউ আপনারা বলেন যে উত্তরবঙ্গে এই পেপার প্লেট বানাবেন এই প্লেটটা, তাহলে আমরা তার কাছেও র মেটেরিয়াল কিন্তু পৌঁছে দেবো। আচ্ছা, তার মানে আপনি বলছেন আরও যে সমস্ত পেপার প্লেট থেকে মানে র মেটেরিয়ালস থেকে পেপার প্লেট তৈরি হয়, তো সেইগুলোতে জানা প্রফিট মার্জিন রয়েছে, গেঞ্জি কাপড় থেকে তৈরি করতে পারলে তাতে বেশি প্রফিট মার্জিন। দেখুন আমি চাইছি মার্কেটে কিছু অল্টারনেটিভ, সবাই অল্টারনেটিভ কিছু করুক। দেখুন সবাই তো একই জিনিস করে, কেউ কলাপাতা, কেউ সিলভার বানাচ্ছে, তো আমরা আসি কি অল্টারনেটিভ কিছু বানিয়ে মানুষকে আজকে পেপার প্লেটের মধ্যে দেখাচ্ছি। তো আমি এইটুকুনি বলতে চাইবো যে অল্টারনেটিভ কিছু করুন, যাতে মার্কেটে গিয়ে আপনাকে মানে পরিশান না হতে হয় কি মালটা বিক্রির জন্য। দেখুন যে জিনিসের চাহিদা আছে সেই জিনিসের কিন্তু বিক্রি আছে। প্লেট কিন্তু মার্কেটে প্রচুর চাহিদা আছে। যদি দেখুন একটা মেশিন আপনি যখন কিনছেন, মেশিন ডাই কিন্তু পেপার প্লেটে কোনো ফ্যাক্টর নয়। আপনার পেপার কেনা বেচার উপরেই কিন্তু এই ব্যবসা আপনার ডিপেন্ড করবে। আচ্ছা, মানে র মেটেরিয়ালস কি রেটে কিনছে, এবার র মেটেরিয়ালস থেকে মেন যে প্রোডাক্টটা বিক্রি করছে সেই প্রোডাক্টটা কি রেটে বিক্রি করছে তার উপরে সমস্তটা ডিপেন্ড করে। একদম একদম একদম। ওকে, তো এই যে আপনি দেখালেন যেটা জিএসএমটা আপনি বললেন যে কাস্টমাররা আসলে বুঝতে পারবে, একটু যদি দেখিয়ে দেন যে কতটা মোটা রয়েছে এই গেঞ্জি কাপড়ের পেপার। দেখুন এইগুলো মিনিমাম আপনার মোটামুটি কেউ বলবো প্রায় 100 থেকে 150 জিএসএম এর মধ্যে আসে। এগুলো প্রচুর মোটা হয়। দেখুন জিএসএম তো ওইভাবে বলা যায় না যে কত জিএসএম আসতে পারে, কিন্তু থিকনেসটা বেশ হার্ডই মনে হচ্ছে। হ্যাঁ দেখুন এরকম মোড়াচ্ছি, এরকম আবার ভাঁজ করছি, এরকম আবার প্লেট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এইগুলো হিটে হয়, হিট ছাড়া তো প্লেট সম্ভব নয়। তো এইটুকুনি আমরা বলবো যারা পেপার প্লেটের ব্যবসা নতুন শুরু করতে চাইছেন তারা সুমনদার অফিস একদিন আসুন। দেখুন অফিস আসলেই যে আপনাদের ব্যবসা শুরু করতে হবে এমনটা তো নয়। দেখুন আগে আপনি জিনিসটা বুঝুন, আপনি করতে পারবেন, তখনই আপনি এই কাজটা কিন্তু শুরু করুন। আচ্ছা, তো স্যার আপনি তো দেখালেন এটা যে এরকম পেপার প্লেট
কোন র মেটেরিয়ালসে ভালো হয়। তো র মেটেরিয়ালস আপনাদের কাছে এখানে অ্যাভেলেবল আছে কিনা সেটা একটু দেখিয়ে দেবেন। র মেটেরিয়াল দেখুন, র মেটেরিয়ালসের আগে কিছু ডিজাইনিং প্লেট আমি দেখিয়ে দিই। দেখুন এইগুলো হচ্ছে 180 জিএসএম সার্কেল, এগুলো হচ্ছে 180 জিএসএম এর প্লেট যেগুলো বিয়ে বাড়িতে চলে, এবং সিলভার প্লেট যেগুলো হোটেল রেস্টুরেন্টে, এগুলো একটু পাতলা হয়। হ্যাঁ এগুলো একটু পাতলা হয়, এগুলো হচ্ছে সিলভার। ঠিক আছে, আর র মেটেরিয়ালগুলো আপনি দেখিয়ে দেন। আমাদের কাছে হিউজ পরিমাণ র মেটেরিয়াল সব স্টক আছে। ঠিক আছে, হিউজ পরিমাণ সব স্টক আছে। আচ্ছা, তো র মেটেরিয়াল যারা যেখান থেকে নিতে চান আমাদের কাছে কন্ট্যাক্ট করবেন। মানে গেঞ্জি কাপড় থেকে শুরু করে সমস্ত র মেটেরিয়ালস আছে। র মেটেরিয়াল আপনারা সবকিছুই পেয়ে যাবেন। ওকে, তো স্যার এবার একটু মেশিনটা যদি দেখিয়ে দেন। হ্যাঁ নিশ্চয়ই, আসুন স্যার। এটা হচ্ছে পেপার প্লেটের ম্যানুয়াল মেশিন। আচ্ছা, আজকের মার্কেটে যারা কেউ বলছে 10,000-এর মেশিন দেবো, কেউ বলছে 15,000-এর মেশিন দেবো, কিন্তু আদৌ কি সেটা সম্ভব? দেখুন অনেকে আজকের দিনে মেশিন তৈরি করছে, যারা কি করছে এই রকম যে লোহার চ্যানেল আছে এই চ্যানেলটাকে ঝালাই করে দিচ্ছে, ঝালাই করে মেশিন বিক্রি করে দিয়ে দিচ্ছে। তারা কিন্তু দেখুন চ্যানেল বেস যদি আমরা মেশিন বানাই তাহলে সেটা 15,000 20,000-ও মানে 15,000-এও দেওয়া সম্ভব। এইটা হচ্ছে ফুল কাস্টিং বডি, এগুলো টোটালটাই ঢালাই করা, জিন্দালের সব কিছু আছে। ঠিক আছে, তো এই মেশিন আপনি মার্কেটে মিনিমাম 20 থেকে 22,000 টাকার মধ্যেই আপনি কিনতে পারবেন। ঠিক আছে, কিন্তু আমরা নতুন একটা অফার নিয়ে এসেছি, এই মেশিনের সঙ্গে আমরা একটা ডাই ফ্রি দিচ্ছি। ঠিক আছে, মেশিনের সঙ্গে একটা ডাই ফ্রি থাকে, ডাইটা এক্সট্রা কিনতে হয়। হ্যাঁ ডাইটা যেটা এক্সট্রা কিনতে হয় তার মধ্যে একটা ডাই কিন্তু আমরা ফ্রি দিচ্ছি। ওকে, তো স্যার এইটা থেকে কি করে প্রোডাকশন হয় সেটা যদি একটু দেখিয়ে দেন। প্রোডাকশনটা আমি নিশ্চয়ই আপনাকে দেখাবো। দেখুন এইটা নর্মাল একটা প্লেট, আমি এখন হিট ছাড়াই আপনাকে দেখাচ্ছি। দেখুন এটা দিলাম। আচ্ছা, মেইনলি এখানে হিটটার প্রয়োজন রয়েছে। হ্যাঁ হিট অবশ্যই দিতে হবে, হিট ছাড়া তো কিছু হবে না। ঠিক আছে, এইরকম ভাবে কাজ করলাম, খুবই ইজি মেশিন। আবার বের করলাম, দেখুন ধরুন এরকম ভাবে মিনিমাম 30 সেকেন্ড মতো রাখতে হবে। আচ্ছা, মানে হিট দিলে এই যে শেপটা সেটা আরো ভালোভাবে চলে আসবে। হিট ছাড়া কিন্তু প্লেটের শেপ আসবে না। ঠিক আছে, এটা রেডি ছিল বলে হ্যাঁ তাও কাটিংটা এসেছে, আদারওয়াইজ এতটা বেটার হয়তো আসবে না হিট ছাড়া। একদম। তো আমি এইটুকুনিই বলতে চাই, যারা পেপার প্লেটের ব্যবসা নতুন শুরু করবেন বলে ভাবছেন, যে যেখান থেকেই আসুন না কেন সবাই একদিন ভিজিট করুন আমার অফিসে। দেখুন ডিলার দেওয়াটা কোনো বড় ব্যাপার নয়, আমরা আপনাকে ডিলার একটা দিয়ে দেবো প্রথম শুরু করার জন্য, কিন্তু সেই ডিলারটা যদি 2 মাস পরে গিয়ে আপনার কাছে মাল না নেয়, তার থেকে আমি বড় কথা বলবো কি আপনারা নিজেরা চেষ্টা করে মার্কেটিংটা করুন। ধরুন আপনার হাতে 10টা দোকান, নিশ্চয়ই 10টা দোকান সবাই ধরতে পারবে। এমন মার্কেটে দেখুন, আমি সবাইকে বলি কি প্রথমে হোটেল রেস্টুরেন্ট ধরে ব্যবসাটা শুরু করতে, কারণ হোটেল রেস্টুরেন্ট যারা ধরে শুরু করবে, হোটেলরা মাল কেনে দশকর্মা দোকান থেকে ওরা কিনে নেয়, তা হোটেলগুলোই যদি আপনি মালগুলো দেন তাহলে তো সেই মালগুলো আপনার নষ্ট হবে না। আর এই পেপার প্লেট প্যাকেজিং করে রাখলে কখনো নষ্ট হয় না। আচ্ছা, মানে ওয়েস্টেজ বলে কিছু নেই এই ব্যবসায়। একদমই না। ওকে, আর যদি কেউ একটু বুদ্ধি করে মার্কেটিং করতে পারে তাহলে তো অনায়াসে তার বিক্রি আছে। ইভেন যদি কোনো দর্শক বন্ধু আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে, আশা করি আপনারা মার্কেটিং এর টোটাল গাইডটাও তাদেরকে বুঝিয়ে দেবেন। পুরো গাইডনেস এবং যা ডিটেলস হিসাব আছে, প্লেট বানাতে কত লাগে, প্লেট সেল করবে কত রেটে, সেটা আমরা টোটালটাই বুঝিয়ে দেবো। ওকে, যদি কোনো দর্শক বন্ধু আপনাদের এই অফিসে আসতে চায় সমস্ত কিছু বোঝার জন্য কিংবা মেশিন দেখার জন্য, তাহলে কোন ঠিকানায় আসতে হবে একটু ঠিকানাটা বলে দেন। যদি দক্ষিণ 24 পরগনা জেলা টোটালটা, যদি কেউ মনে করেন যে আমাদের মেন অফিস হচ্ছে ব্যারাকপুর, ঠিক আছে, আর আমাদের আরো একটা গোডাউন আমরা ওপেন করেছি কলকাতাতে, ওটা খিদিরপুর। ঠিক আছে, তো যদি কেউ দক্ষিণ 24 পরগনা বেহালা গড়িয়া দাদা ওই দিক কলকাতার সাইড থেকে আসলে তারা খিদিরপুর অফিস ভিজিট করতে পারেন, হাওড়া জেলা খিদিরপুর ভিজিট করতে পারেন, রানাঘাট কৃষ্ণনগর লালগোলা ব্যান্ডেল বর্ধমান আমার ব্যারাকপুরের অফিস কিন্তু ভিজিট করতে পারেন। আরেকটা জিনিস আমি ভিডিওর মাধ্যমে বলে দিতে চাই, দেখুন শুধু প্লেটটা বানালেই হবে না। দেখুন অনেকে আজকের দিনে পেপার প্লেট বানিয়ে 100 জনের মধ্যে 80 জনাই কিন্তু সাকসেস, 20% কিন্তু তারা করতে পারছে না, কারণ তাদের কোনো ইচ্ছা নেই বিজনেস করার। আচ্ছা, এটাতে কি খাটনির খুব প্রয়োজন রয়েছে? ম্যানুয়াল মেশিনে খাটনি বলতে দেখুন নিজের শক্তিতে আপনি কতটা কর্ম করতে পারছেন তার উপরেই কিন্তু এই ম্যানুয়াল মেশিন চলবে। আচ্ছা, তো মোটামুটি এই মেশিনটা যেটা আপনি দেখালেন, এই মেশিনটা কি বাড়ির মহিলারা অপারেট করতে সম্ভব? হ্যাঁ নিশ্চয়ই, যারা স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা রয়েছে, যারা যেসব বাড়িতে মহিলারা বসে আছেন, তারা ভাবছেন কি একটা কিছু করব, দেখুন ছোট করে
20 থেকে 25,000 টাকা ইনভেস্ট করে আপনারা এটা কিন্তু শুরু করতে পারেন এবং এটা একটা পার্ট টাইম হিসেবে আপনারা করতে পারেন। হাইড্রোলিক গুলো আপনি দেখিয়ে দিতে পারেন। এইগুলো হচ্ছে হাইড্রোলিক মেশিন, এটা হচ্ছে লিভার প্রেস বলে, এটা হচ্ছে বাসের যেমনি গিয়ার সিস্টেম ওই গিয়ার সিস্টেমে চলে। এগুলো আমরা মার্কেট প্রাইসে 40,000 টাকা থেকে শুরু করছি, আর প্যানেল বক্স যদি কেউ নেন তাহলে আমরা 50,000 টাকা থেকে শুরু করছি ওকে দাম। এটা আমরা কলকাতার যে গোডাউন আমাদের রয়েছে সেখানে কিন্তু নিজেরাই তৈরি ম্যানুফ্যাকচারিং করছি। ওকে, তো যে সকল দর্শক বন্ধুরা ভাবছেন এইরকম বিজনেস করতে চাইছেন কিংবা ঘরে বসে একটা ব্যবসা খুঁজছেন, তাদের অবশ্যই বলবো নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্যারের সঙ্গে একবার যোগাযোগ করে নিন। তারপরে যদি আপনার কথা বলে মনে হয় যে ব্যবসাটা আপনার জন্য উপযুক্ত, তাহলে অবশ্যই একবার অফিসে ভিজিট করুন। অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর একটা মেশিন এবং ব্যবসা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরার জন্য। নমস্কার, সবাই আসবেন এবং সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।